প্রিয় ভাই, প্রিয় বাবা, পর্দার আড়ালের মা বোন, সবার জন্য আমাদের জরুরি আখিরাত নিয়ে ভাবা। আপনি আমি যেই কোনোভাবে আপনি বুঝেন বা না বুঝেন, খামখেয়ালি করেন আর মস্কারি করেন, টিটকারি করেন আর ইটকারি করেন, আপনি মরে যাবেন। বুঝেন কিংবা না বুঝেন, ঘুমে থাকেন কিংবা সজাগ থাকেন, অট্টালিকায় থাকেন আর কুড়ে ঘরে থাকেন, জীবনে কোনোদিন দুঃখ পান নাই, আপনিও মরবেন। জীবনে কোনোদিন সুখ পান নাই, আপনিও মরে যাবেন। 3 বেলা খানা খাইলেও মৃত্যু হয়, না খাইলেও মৃত্যু হয়। হ্যাঁ, সুস্থ মানুষেরও মৌত হয়, অসুস্থ মানুষেরও মৃত্যু হয়। তাহলে যে সত্য নিশ্চিত আমাকে মরতে হবে, আমি সেখান থেকে চোখ বন্ধ করলেই এটা হবে না এমন না। কেউ যদি ঝড় তুফান হইতেছে আসে, যদি চোখ বন্ধ করে কয় না কোনো ঝড় তুফান হইতেছে না, ঝড় তুফান হইতেছে না, তুমি চোখ বন্ধ করে রাখছো, বেওকুফ, তুমি চোখে না খুলবা। তুমি চোখ খুললেই তো দেখবা কি হইতেছে, তুফান হইতেছে। তাইলে আমরা প্রত্যেকেই, আমাদের আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিয়েছেন। আমাদের বিবেক, আমাদের বুদ্ধি, আমাদের বোধ, আমাদের বিবেচনা, আমাদের আকল, আমাদের দিমাগ, আমাদের চোখ, আমাদের কান, আমাদের দেহ, আমাদের অন্তর, আমাদের প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, নড়া চড়া হাঁটা, সব কিছু কে দিয়েছেন? তো তাকে আমি ভুলবো কেন? আর তিনি আমার কি ক্ষতি করলেন? তিনি আমার লস কি করলেন? আমি আল্লাহর নাফরমানি কেন করব? ওমালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। সূরা ইয়াসিনের মধ্যে আছে, একজন ইমানদার, উনার পুরা জাতি কাফের, উনি একা মুমিন। এই একা ইমানদার ব্যক্তি তিনি দাঁড়াইয়া সমস্ত কাফেরদের সামনে দাঁড়িয়ে বলছে, হে আমার জাতি, তোমরা আমাকে বলো তো, যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি কেন তার ইবাদত করব না? এবং বললেন, যার কাছে তোমাদের সকলকে আমাকে ফিরে যেতে হবে তার ইবাদত আমি কেন করব না? ওমালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, সূরা ইয়াসিনের আয়াত। আ'আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইন ইউরিদনির রাহমানু বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিদুন। আমি যদি আল্লাহকে ছেড়ে দেই আর অন্য কাউকে ধরতে যাই, অন্য কেউ তো আমারে কখনো কোনো বিপদ বা মুসিবত থেকে 1 সেকেন্ডের জন্য আমাকে তো রক্ষাও করতে পারবে না, উদ্ধারও করতে পারবে না।